নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আরেকটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি ডাব্লিউবি গ্রুপ সি, এসএসসি ও ডি এর জন্য। এখানে তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি প্র্যাকটিস সেট 11। তো আজকে আমরা প্র্যাকটিস সেট 11 নিয়ে আলোচনা করব। আর এই প্র্যাকটিস সেট খুব উপযোগী হবে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি ও ডি এর জন্য। লীলা বইয়ের প্র্যাকটিস সেট, লীলা বইয়ে খুব ভালো ভালো কোশ্চেন থাকে। আর একটা কথা বলে রাখি, এটাতে আমি 20টি জিকে প্লাস 10টি ইংরেজি করাবো। এই 10টি ইংরেজি খুব উপযোগী হবে তোমাদের জন্য, কারণ এই চাকরি পেতে হলে ইংরেজি খুব একটা ফ্যাক্টর হবে, কারণ ইংরেজি ছাড়া এই চাকরি পাওয়া সম্ভব হবে না। আর এই 20টি জিকের সঙ্গে সঙ্গে আমি অনেকগুলি ফেক্ট করাবো, সেগুলো খুব উপযোগী হবে। আজকে প্রথম কোশ্চেন হচ্ছে, জাস্কার রেঞ্জ গঠিত হয় সামুদ্রিক উপক্ষেপ দ্বারা, হ্রদজাত উপক্ষেপ দ্বারা। তো সঠিক উত্তর হবে হ্রদজাত উপক্ষেপ দ্বারা। বন্ধুরা, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, পানীয় জলে ফ্লোরাইডের আধিক্যের ফলে কি হয়? পানীয় জলে যদি অনেক বেশি ফ্লোরাইড থাকে তো কি রোগ হয়? তো রোগ হয় ফ্লোরোসিস। অপশন সি সঠিক উত্তর। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তির মতো স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে 21 নম্বর ধারা, 49 নম্বর ধারা, 73 নম্বর ধারা, 370। সঠিক উত্তর অপশন 21 নম্বর ধারায়। 49 নম্বর ধারায় বলা হয়েছে কি আমাদের যে ঐতিহ্যবাহী স্ট্রাকচারগুলো আছে বা মনুমেন্টসগুলো আছে সেটা রক্ষা করা যাবে 49 নম্বর ধারা অনুযায়ী। 73 নম্বর ধারায় বলা আছে কি আমাদের সাংসদ আইন তৈরি করতে পারে। 370 নম্বর ধারাটি কি সেটা তোমরা কমেন্ট করো। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, সালোকসংশ্লেষে শ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি? সঠিক উত্তর হবে অপশন এ জল। গ্লুকোজের সংকেতটা মনে রাখো C6H12O6। তারপর 5 নম্বর কোশ্চেন হচ্ছে, স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য? সঠিক উত্তর বিক্ষেপণ। কত সালে পেয়েছিলেন সেটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। 6 নম্বর কোশ্চেন, সিপিইউ এর পুরো নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপর 7 নম্বর কোশ্চেন হচ্ছে, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তরটা তোমরা যদি জানো তাহলে কমেন্ট করো। এটা সঠিক উত্তর হবে অপশন সি হকি। পোলো খেলার জন্য কাপ আছে, সেগুলি হলো এজার কাপ, তারপর রাধামোহন কাপ, উইজবেস্টন কাপ, ওয়েস্টার কাপ। আর এগুলা খুব একটা উপযোগী কাপ, কারণ এই পোলোর জন্য এই কাপগুলো ইউজ হয়। তারপর ব্যাডমিন্টনের জন্য কোন কাপ ব্যবহার হয়? তো থমাস কাপ, উবের কাপ। ব্যাডমিন্টনের প্লেয়ার বা খেলোয়াড়কে কে? পুলিলা গোপীচাঁদ, পিভি সিন্ধু, লক্ষ্য সেন, সাইনা নেহওয়াল। এগুলো পরীক্ষাতে আসে। যদি বলা হয় লক্ষ্য সেন কোন খেলার সঙ্গে যুক্ত, তখন ব্যাডমিন্টন। আর প্রকাশ পাডুকোনও হবে। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশ প্রাচীনতম কৃষিকাজের জন্য প্রমাণ মেলে? সঠিক উত্তর হবে মেহেরগড়। তারপরে 9 নম্বর কোশ্চেন হচ্ছে, কে 14 শতক সমাজ প্রতিষ্ঠা করেন? তখন সঠিক উত্তর হবে জ্যোতিবা ফুলে। আরেকটা কথা বলে রাখি বি আর আম্বেদকরের নিয়ে, তিনি 1956 সালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। তারপর 1990 সালে বি আর আম্বেদকরকে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল ভিপি সরকারের দ্বারা। তারপর বি আর আম্বেদকরের একটি মূর্তি তৈরি করা হয়েছে অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়াড়াতে, তার নাম হচ্ছে সামাজিক ন্যায় মূর্তি। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, পঞ্চায়েতি রাজ বিলটি কত সালে আইন হিসাবে বলবৎ হয়? এখানে বলা হচ্ছে বলবৎ মানে কার্যকারী হয়। সঠিক উত্তর হবে অপশন বি 24 এপ্রিল 1993। যদি বলা থাকতো কত সালে এসেছে, তখন 1992। তারপর ডুয়ার্স অঞ্চল কোন নদী দ্বারা গঠিত হয়? সঠিক উত্তর হবে তিস্তা তোরসা। ডুয়ার্স অঞ্চলের হিমালয় উত্তরবঙ্গের অঞ্চলকে ডুয়ার্স অঞ্চল বলা হয়। 12 নম্বর কোশ্চেন হচ্ছে, পর্যায় সারণীর টেবিলে প্রাথমিক ধারণা কে দেন? সঠিক উত্তর হবে অপশন সি দিমিত্রি মেন্ডেলিভ। কোথাকার ছিলেন? রাশিয়া। তারপর 13 নম্বর কোশ্চেন হচ্ছে, প্রথম কার্যকারী টিকা ভ্যাকসিন যা গুটি বসন্তের জন্য তৈরি হয়েছিল কে আবিষ্কার করেন? তো সঠিক উত্তর তোমরা যদি জানো কমেন্ট করো। তো এটা সঠিক উত্তর হবে এডওয়ার্ড জেনার। লুই পাস্তুর ছিলেন অণুজীব বিজ্ঞানের জনক। মাইক্রোবায়োলজির জনক যদি কে, তখন লুই পাস্তুর। লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন। লুই পাস্তুর জার্ম থিওরি দিয়েছিলেন। লুই পাস্তুর জীবাণু তত্ত্বের প্রবক্তা ছিলেন। জলাতঙ্ক কিসে হয়? পাগলা যদি কুকুরে কাটে তাহলে জলাতঙ্ক রোগ হয়। এই হলো লুই পাস্তুরের কিছু ফ্যাক্ট, যেটা আমি তোমাদের সাথে তুলে ধরলাম। তারপর 14 নম্বর কোশ্চেন হচ্ছে, 2025 সালে নভেম্বর মাস পর্যন্ত তথ্যানুসারে সেবির পুরো নাম এখানে দেওয়া আছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা মনে রাখতে হবে। এর বর্তমান চেয়ারপারসন কে? সঠিক উত্তর তুহিন খান পান্ডে। এর আগে ছিল মাধবীপুরী বুচ। 15 নম্বর কোশ্চেন, অসম্মতি শ্রমিক আনরেকগনাইজড ওয়ার্কারদের জন্য সরাসরি ডাটাবেস তৈরির প্রধান প্ল্যাটফর্ম কোনটি? সঠিক উত্তর হবে ই শ্রম পোর্টাল, অপশন সি। 16 নম্বর কোশ্চেন, কেরালার বিখ্যাত নৃত্যনাট্য কথাকলি কোন বিষয়ে বিশেষ পরিচিত? সঠিক উত্তর হবে রঙিন পোশাক ও মুখরঞ্জন, অপশন বি। নম্বর কোশ্চেন হচ্ছে, পক্সো অ্যাক্ট অনুযায়ী মূলত কার সুরক্ষায় পরিণত? সঠিক উত্তর হবে অপশন বি শিশু। আর নারীদের জন্য পস অ্যাক্ট আছে, যেটি কর্মক্ষেত্রে তাদেরকে সংরক্ষণ দেয়। এই পক্সো অ্যাক্টের পুরো নাম প্রোটেকশন অফ চিলড্রেন সেক্সুয়াল অফেন্স, যেটি 2012 সালে এসেছিল। আর পোস অ্যাক্ট যেটা বললাম সেটা মহিলাদের জন্য। মহিলারা যেমন কর্মক্ষেত্রে কাজ করতে পারে সঠিকভাবে বা তাদের উপর যৌন হেনস্থা যেন না হয়, সেই অ্যাক্ট এসেছিল 2013 সালে। যদি বলা হয় পস অ্যাক্ট কত সালে? 2013। কার জন্য? নারীদের কর্মক্ষেত্র সুরক্ষার জন্য। 18 নম্বর কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গ কোন সরকারি প্রকল্প ট্যাবলেট বিতরণ করা হয়? তখন সঠিক উত্তর হবে তরুণের স্বপ্ন বা বর্তমান যুবশ্রী। 19 নম্বর কোশ্চেন হচ্ছে, দৃষ্টিহীন মহিলাদের প্রথম টি-20 বিশ্বকাপ ব্লাইন্ড ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2023 এ সম্প্রতি শেষ হয়েছে। শিরোপা কোন দেশ জিতেছে? সঠিক উত্তর ভারত, সি। 20 নম্বর কোশ্চেন হচ্ছে, সম্প্রতি কোন ভারতীয় সিনেমা 2026 সালের অস্কার সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগের ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে মনোনীত হয়েছেন? সঠিক উত্তর হবে হোম বাউন্ড, অপশন সি। এরপর আমরা বিভাগ 2 ইংরাজিটা করব। ইংরাজি খুব একটা ফ্যাক্টর এই পরীক্ষা পাস করতে হলে, সেই জন্য আমরা ইংরাজিটা করব ভালোভাবে। ইংরাজি প্রথম কোশ্চেন হচ্ছে,
চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স, মানে এই ইনসার্ট আছে, এই ইনসার্টের এক্সাক্টলি মিনিং কী হবে সেটা তোমরা যদি জানো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। ইনসার্ট, তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন বি, পুট ইন। পুট ইন মানেও যে, ইনসার্ট মানেও সেই, মানে কোনো কিছুকে আমরা ইনসার্ট করে দিলাম, মানে লাগিয়ে দিলাম। মানে 22 নম্বর কোশ্চেন, ফিল ইন দ্য উইন দ্য সুইটেবল প্রিপোজিশন, উই আর লুকিং ড্যাশ দ্য ডকুমেন্ট দ্যাট ওয়ার হিডেন ইন এ শেপ। তো আফটার হবে না, আউট হবে, ফর হবে না, ইন হবে? সঠিক উত্তর হবে ফর, অপশন সি। লেকিন ম্যাক্সিমাম টাইম লুকিং থাকলে আফটার হয়, এটা তোমরা মনে রাখবে, লুকিং থাকলেই আফটার হবে। তারপরে 23 নম্বর কোশ্চেন হচ্ছে, ওয়ান হু প্লিটস উইথ ওমেন ইজ কোল্ড। এপিকালচার, নো ফিলেন্ডাটার, নো ডাফার, নো ইউজার। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট বটে, তার জন্য এটার হবে ফিলিন্ডারার। আর এপিকিউয়ার মানে যারা মহিলাদের সাহায্য করে তাদেরকে এপিকিউয়ার বলে। 24 নম্বর কোশ্চান, চুজ দ্য কারেক্ট কালেকটিভ নাউন ফর দ্য ব্ল্যাঙ্ক, এ ড্যাশ অফ সোলজার আর কট টুডে। তখন সঠিক উত্তর হবে এ, অপশন এ, ক্রি অফ সোলজার। 25 নম্বর কোশ্চেন হচ্ছে, সিলেক্ট দ্য অ্যান্টোনমি অফ দ্য গিভেন ওয়ার্ড ব্রুটাল। ব্রুটালের অ্যান্টোনমি হবে হুমান। 26 নম্বর কোশ্চেন, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। তো হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। 2 নম্বর, হু ইজ নট ওয়ান্ট টু হ্যাপি, হু ডু নট ওয়ান্ট টু বি হ্যাপি, হু ডাজ নট ওয়ান্ট টু বিং হ্যাপি। তো এটা চারটার মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। 27 নম্বর কোশ্চেন হচ্ছে, শাট দ্য উইন্ডো বিফোর ইউ লিভ দ্য রুম ইজ এ অ্যান। এর কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, মিক্স, নো কম্পাউন্ড? সঠিক উত্তর হবে কমপ্লেক্স সেন্টেন্স। বিফোর এখানে একটি কনজাংশন এবং এটাতে দুটি ক্লোজ আছে, সে তাই এটি একটা কমপ্লেক্স সেন্টেন্স। 28 নম্বর কোশ্চেন হচ্ছে, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর দ্য ব্ল্যাঙ্কস, দ্য পোয়েট আফটার প্রলংড ইলনেস। তো সঠিক উত্তর হবে অপশন এ, পাস্ট অ্যাওয়ে। 29 নম্বর কোশ্চেন হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, নো বডি ডেস এ লায়ার। সঠিক উত্তর হবে বিলিভস, বিলিভস এ লায়ার। 30 নম্বর কোশ্চেন হচ্ছে, মে দ্য কিং অফ ভিক্টোরিয়াস। তো দ্য সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না, অপটেটিভ সেন্টেন্স হবে না, ইম্পারেটিভ সেন্টেন্স হবে? তখন সঠিক উত্তর হবে অপশন ডি, অপটেটিভ সেন্টেন্স। তাহলে এই হলো 30টি কোশ্চেন বন্ধুরা। তোমরা বলো 30টির মধ্যে কোটি পেরেছো, কত নম্বর পেয়েছো সেটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো।